দেখেন আপনাকে মেয়েতে তো আমাকে পছন্দ হয়েছে, এখন আমাদের কিছু ডিমান্ড আছে। দেখেন আমার বাবা খুবই বড় হাসপাতালে সাফাই কর্মীর কাজ করে। আমার বাবাটার একটা ড্রিম আছে, তা গাড়িটা আমি কিনে দিতাম। বিয়ে থা যেহেতু দিচ্ছি, একটা দাবি দুবা থাকতে পারে। আমার পুলাটার বলে আনোয়ার ভাই গাড়ি বলে খুব পছন্দ, ওই গাড়িটা দেওয়া লাগবে। আর নগদ 1 কোটি টাকা দেওয়া লাগবে। এখন আপনারা 1 কোটি টাকাও দিতে পারেন বা 1 কোটি টাকার জিনিসপত্র দিতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। দেখেন ভাই সাহেব, আপনাদের এত যৌতুক দেওয়ার সামর্থ্য আমার নাই। আব্বা তুমি যৌতুক নিয়ে টেনশন করে না, যৌতুকের ব্যবস্থা আমি করবান, তুমি ছেলের নাম্বারটা নাও। আচ্ছা, আমি সব সত্য রাজি, আপনার ফুলার নাম্বারটা দিন। বাবা দাদা তোমার নাম্বারটা দাও তো। এই যে নেন 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 নেন। গো বাবু, যেদিনকে থেকে তোমাকে দেখছি না, মনে হয় তোমার সাথে আমার 7 জন্মের সম্পর্ক আছে। পাগলি কনকার। বাবু তুমি আমারে তাড়াতাড়ি বিয়ে করে নিয়ে যাও, তোমার ছাড়া আমার ভালো লাগে না। বাবু তুমি কোনো চিন্তা করো না, আমারও তোমার ছাড়া ভালো লাগতেছে না। গোয়ালি গুড়া সাজানো আছে, তোমার খালি তুলে নিয়েই চলে আসবো। বাবু সম্ভবত আমার আর তোমার বিয়ে হবেন না। কে? আমাদের বাড়ি যৌতুক দেওয়ার মতো কিছুই নেই, আর তোমার বাপ যৌতুক ছাড়া বিয়ে দিবেন না। আমি তোমার আর কোনোদিন কল দিবান না, তুমি আমার নাম্বার ব্লক করে দাও। না বাবু, আমি তোমারই বিয়ে করবো। তোমার না পালি কিন্তু আমি মরে যাবা নে। আমার যৌতুক মৌতুক কিচ্ছু লাগবি না, আমি এমনই আমার বাপের কাছে যাই করছি। আব্বা, আব্বা, আমি ওই জরিনারে বিয়ে করবো। ওই জরিনার আমি এই জায়গায় ফেলাইছি, এই জায়গা। আর তুমি যদি একটা টাকা বাড়িতে যৌতুক নাও, আমি নিজের গোয়াতে নিজের ছুরি সমাধি বানাব্বা। এদিকে আসো বাবা, এদিকে আসো। বাবা, বাবা।